ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইশিতাস ব্লগস অ্যান্ড কুকিং। তো অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে আসলাম ছোট্ট। তো আজকে হলো রবিবার, দেখো কি রৌদ্র উঠেছে, একদম পুরা একদম ঝলমলে রৌদ্র। তো সকাল থেকে ব্লগটা শুরু করেছি, তাতে পিছন দিকটা তোমাদেরকে দেখালাম। দেখো জল উঠে কি অবস্থা, জল যখন কমে যায় এরকম হয়, একদম সব গাছ টাছ মরে যায়। তো এদিকে রান্নাও বসিয়ে দিলাম। তো এই যে মাংসের আলুটা ভেজে নিয়েছি, আজকে মাটন হবে। তো এর আগের ব্লগটাতে দেখিয়েছিলাম তোমাদেরকে মাংসটা বেছে টেছে রেখেছি, তো আজকে করব। আর এটা হলো ভেন্ডি আলু চচ্চড়ি করছি অনেক দিন পরে, সর্ষে বাটা দিয়ে, কালো জিরা ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি। তো এটা মোটামুটি হয়ে আসছে। আর এটা হলো কলমি শাক করব, মানে রসুন ফোড়ন দিয়ে। আর এই যে মাংসটা বেছে রেখেছি, খালি মাংসটাকে ধুয়ে নেব ভালো করে। মাংসটা খুব ভালো ছিল, মানে একটুকু তেল ছিল না। আর এটা হলো ফ্রুটস। আর এই যে দেখো অমাবুচি লেগে যাবে দেখে, মানে লেগে গেছে, তো ওই যে বালিশের কভার টোভারগুলো ধুয়ে দেওয়া হয়েছে। আর এদিকে শাশুড়ি মার খাওয়া শেষ, শাশুড়ি মা বসে আছে। আর এই যে এরকম খাওয়ার পরে ঝুঁকতে থাকে, মানে উনি মানে পারলে পড়েই যায়, সারাদিন শোয়া থাকে তথাপিও। তো এই যে দেখো ঠাকুর রুমে তো এসে দিব না, ঠাকুর দিব না, তো ঠাকুর রুমে এরকমই থাকবে, খালি ধূপধুনাটা দিব আর ঠাকুর রুমটা পরিষ্কার মানে মুছবো। আর অমাবস্যা ছাড়ার পরে আমরা ঠাকুর দিই। তোমরা কে কেমন করো আমাকে একটু জানিও। তো এই যে চলে আসলাম রান্নাঘরে। এই যে ইলিশ মাছ এনেছিল তোমাদের দাদাভাই, তো বললো 2 পিস ভাজার জন্য। তো ডিম আছিল, ডিম সহ ছিল, তো বললো ভেজে নাও। আর এই যে আলুগুলোকে এরকম করে ফ্রাই করছি, ভাজার পরে এটা একদম মানে একটু তেল বেশি দিয়ে ফ্রাই করব, তারপরে একটু লবণ দিয়ে দিব পরে, লবণ বা বিট লবণ বা কালো লবণ, তোমরা যে যেরকম খেতে চাও। তো আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম। আর এই যে মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি। দেখো মানে রান্না বসিয়ে সব দিক আমার মেনটেন করতে হয়, যেহেতু এখন একা হাতে সব করতে হয়, হেল্পিং হ্যান্ডও নেই। তো মা এসে ফিশ এনেছে, কারণ আমার দিদির মেয়ে ভাগ্নি আসবে, কারণ আমাদের ফ্ল্যাটে রেজিস্ট্রেশন এর মধ্যেই মঙ্গলবার দিন। তো তার জন্য তোমাদের দাদাভাই ফিশ নিয়ে আসছে, বলছে ইলিশ মাছ আনতে, ইলিশ মাছ নিয়ে আসছে। আর মাটন আনতে বলছি অল্প করে আনবে, এই যে পুরো অ্যাকুরেট ঠিক আছে, হাফ কেজি মাটন এনেছে, নাহলে বেশি করে আনলে খাওয়াও যায় না আর নষ্টও হয়। তো সত্যি কথা বলতে কি, একবেলা খেলে আর একবেলা ভালোও লাগে না মাটন, আমার তো ভালো লাগে না। তো এই যে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। দেখো এটার মধ্যে সব দেওয়া হয়েছে, রসুন, আদা, পেঁয়াজ, ধনিয়া, জিরা সব। আর এই যে মেয়ে ঘুম থেকে উঠে গেছে, মেয়েকে অমলেট করে দিচ্ছি, ও অমলেট হলে আর কিছু লাগে না। তো মাটনটা বেশি একটা ছিল না দেখে মাটনটা আমি ছোটো কড়াইয়ের মধ্যে কষিয়ে নিচ্ছি ভালো করে। আর মাটনের কালারটা দেখো দারুণ এসেছে, মানে তুক্ষার কি বলবো আর কি, খুব সুন্দর এসেছে মাটনের কালারটা। আর এই যে অমলেটটা করে নিচ্ছি। তো মেয়ের মুখ টুক ধোয়া হয়ে গেছে, তো মেয়েকে বললাম যে ও কি হরলিক্স খাবে, বলছে না ভাত খাবে। আর বললাম যে ঠিক আছে খেয়ে স্নানে যাস, তো ও খেয়ে স্নানে যাবে। আর এই যে আমি মাটনটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো মানে খুব সুন্দর কালারটা হয়েছিল। আর একটু টমেটো দিয়ে দিয়েছি, একটু দই দিলে ভালো ছিল, দইটা দিলে আর একটু সুন্দর হতো। তো দইটা আর তোমাদের দাদাভাইকে আর বলিনি আনতে। আর কি বলবো আর কি, এখন একা হাতে সব কাজই করতে হয়। আমার তো দুটো বাচ্চা, একটা হলো অবুঝ আর একটা হলো বুঝ আসছে কিছুটা। তো এই যে দেখো মোটামুটি আমার রান্নাও হয়ে গেছে, শাক হয়ে গেছে, ডিম সিদ্ধ, মোটামুটি অনেক কিছু হয়ে গেছে। তো তোমাদের দাদাভাইকে আর মেয়েকে দিয়ে দিচ্ছি। তারপরে আলুর এই যে ফ্রেঞ্চ ফ্রাইজও হয়ে গেছে, তো মেয়েকে দিচ্ছি এদিকে। আর মেয়ের এই যে অমলেট হলে আর কিছু লাগে না, মাঝে মানে একটু ডাল দিলে না দিলে নেই, কোনো মানে এসে নেই আর কি, চাহিদা নেই। তো এটা দিচ্ছি, আর তোমাদের দাদাভাইকেও দিয়ে দিব। তো ওরা সকালে টিফিনটা করে নেক, ব্রেকফাস্টটা। আর আমাকে বলছে খেতে, আমি বলছি না আমি একটু পরে বসবো, কারণ কি কাজ থাকলে খাওয়া যায় না। তো তোমাদের দাদাভাইকে এসে দিব, ইলিশ মাছ ভাজা দিব, আর ডিম দিয়ে খাবে। তো পেঁয়াজ কেটে নিয়েছি, মাংসের সাথে পেঁয়াজ না হলে হয় না। আর আমি পেঁয়াজটা এমনিও খুব পছন্দ করি, আমার যে কোনো কিছুর সাথে পেঁয়াজ তো আমার খুব ভালো লাগে। তো মাংসটাকে একদম গ্যাস সিমটা কমিয়ে দিয়ে মাংসটাকে কষিয়ে তারপরে প্রেশারে দিব। তো প্রেশারে দিলে হয় কি হয়, 1-2টা সিটি দিলে মাংসটা একদম
সিদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায়। কিন্তু আমাদের মাদেরকে দেখেছি সবসময় কড়াইতে একদম জল দিবে না, মানে ঢেকে ঢেকে করতো, আর ওই মাংস খেয়েও খুব ভালো লাগতো। তো সেরকম কি এখন আর ওই ধৈর্য আছে? অনেক টাইম লাগে। তো এই যে আমার রান্না টান্না হয়ে গেছে, এখন আমি এই যে জায়গাগুলো মুছে নিচ্ছি। তো ওদের ফলের ফ্রুট জুসও হয়ে গেছে, তো এখন এগুলাকে ভালো করে মুছে নিচ্ছি। তো একা হাতে এখন সব করতে হয়, সত্যি কথা বলতে। মেয়েকে পড়ানোর থেকে শুরু করে, শাশুড়ি মার থেকে শুরু করে, রান্না দেওয়া খাওয়া সব। হ্যাঁ, হেল্পিং হ্যান্ড আছে, না এই যে তা না, ওরা বাসন মাজা কাপড় ধোয়ার আছে। তো এই যে এক দিদি সকালবেলা বাসন টাসন ধুয়ে রেখে গেছে, তো এগুলোকে এখন জায়গা মতন সব ঠিক করছি। তো ওই জায়গাটা মুছে নিলাম, ভালো করে মুছে এখন এগুলোকে গুছিয়ে নিচ্ছি। আর আমার সত্যি কথা বলতে কি 10টার পরে রান্নাঘরে যেতে আর ভালো লাগে না, মনে হয় কি তখন মনে হয় গাটা কেমন ভার ভার হয়ে থাকে। তো এই যে মাংসটা কষানো হয়ে গেছে, দেখো এখন প্রেসারে দিয়ে দিব। এই যে প্রেসারে দিয়ে অল্প গরম জল দিয়ে এটা কড়াইটাকে ধুয়ে তারপরে দিব, তারপরে 2টা সিটি দেওয়ার পরে আলুটা দিয়ে দিব। দেখো মাংসের কালারটা দারুণ এসেছে, কি বলবো। আর এখন অনেক দিন পর পরই ব্লগ দিই। ব্লগটা মানে সত্যি কথা বলতে ব্লগ করা যায় ডেইলি, কিন্তু কি হয়ে ওঠে না। এত সংসারের প্রেশার, বুঝোই তো। মানে হেল্পিং হ্যান্ড একটাকে ছেড়ে দিয়েছি, একজনকে। আর তারপরে মেয়েটা বড় হচ্ছে, শাশুড়ি মাও অসুস্থ এখন, মানে সব দিক মিলে আমার উপরে পুরো প্রেশার পড়েছে। তো এই যে কাপড়গুলো সব উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে দিচ্ছি, দেখো। তো আমার খাওয়া হয়ে গেছে, এখন আমি কাপড়গুলো উল্টিয়ে দিচ্ছি। রৌদ্রটা কেমন উঠেছে দেখো, পুরো গায়ে লাগছে। মেয়ে বলছে মা দাঁড়ানো যাচ্ছে না। ও খালি পায়ে মানে আমার একটু ভিডিওটা করে দিচ্ছিলো, তো বলছে মা দাঁড়ানো যাচ্ছে না। তো বলছি জুতোটা পরে আয়। তো দেখো, আর উপরে এখন ছাদে কাপড় দেওয়া যায় না, কারণ পিছন দিকটাতে তোমাদেরকে দেখালাম আমি জলে ভর্তি। জল শুকাবে কবে? 3-4 মাস এরকম, প্রত্যেক বছর 3-4 মাস জল থাকে, তারপরে গিয়ে শুকায়। তো উপায় নেই, যখন যেরকম তখন সেরকম নিজেকে মানিয়ে নিতে হবে। তো দেখো, নিজের সংসারের কাজ নিজেকে করতেই হবে। একা হাতে করি দেখে মনে হয় কাজও তাড়াতাড়ি হয়, একটু প্রেশার পড়ে কিন্তু কাজ তাড়াতাড়ি হয়। আর ওই হেল্পিং হ্যান্ড রাখলে কি হয়, প্রত্যেকটা মুহূর্তে তাকে এটা করতে বলা হয়, এটা করতে বলা হয়। আর এই যে আকাশের ওয়েদারটা দেখো, আর এত গরম পড়েছে দেখো, গলার টলার সব খুলে ফেলেছি, ভালোও লাগে না মানে গরমের মধ্যে। তো মোটামুটি সকালের ব্রেকফাস্ট শেষ, রান্না টান্না শেষ। তো স্নান বাকি আমার। তো মেয়েরও স্নান হয়ে গেছে, তোমাদের দাদাভাইয়েরও স্নান হয়ে গেছে, ওরা সকালে করে। তো আমার সাধারণত একটু দেরি হয়, কারণ সব কাজ টাজ শেষ করার পরে। আর আজকে যেটা সানডে, আজকে তোমাদের দাদাভাইয়ের অফিস নেই। তো আমাদের এইভাবেই সানডেটা কাটে। আর কি করব, কোনোখানে যাওয়া হয় না, কারণ কি বেরোতে ইচ্ছা হলো শাশুড়ি মার জন্য বেরোনো হয় না। ওনাকে মানে গাইড করতে হয়, কি করব, উনি তো চলাফেরাও করতে পারেন না, টোটালি সবই বন্ধ। দেখো রৌদ্রের তাপটা কি, মানে ভীষণ গায়ে লাগছে, মানে দাঁড়ানো যাচ্ছে না এরকম। তো কি করব, সংসারের নিজের সংসার নিজেকে তো বলো কি কমু, আর কি বলবো, আর কি কমু বলছি, কি বলবো বলো। তো সত্যি কথা বলতে কি, মেয়ের থেকে শাশুড়ি মার জন্য বেশি টাইম দিতে হয় এখন। ওনার পিছনে উনি কিছুই পারেন না, ওনাকে উঠানো বসানো সব কিছু। তো এই যে শাশুড়ি মার জন্য খাওয়াটা নিয়ে নিচ্ছে। আমার স্নান টান হয়ে গেছে, এখন খাওয়া নিচ্ছি। মাছটাকে ভালো করে কাটা বেছে নিলাম, সবজি দিলাম, আর এই যে কী বলে ভাত নিলাম, নিয়ে ভালো করে মেখে চামচ দিয়ে খাওয়াবো। এটা রোজের ডিউটি, তো আজকে তোমাদের সাথে একটু শেয়ার করলাম, এই আর কি। এমনি আমার কোনো কিছুই প্রবলেম নাই, কোনো কিছু ঝামেলা নাই, কিন্তু এই যে বেরোতে পারি না, কোনোখানে যেতে পারি না। তো উপায় নেই, হয়তো আমার জন্য ভালো দিন অপেক্ষা করছে। আজকের দিনগুলো আমার এরকম যাচ্ছে, হয়তো একটা সময় খুব ভালো আসবে। তো আজকের জন্য টাটা, বাই বাই, নেক্সট আবার আসছে।